ছয়টা ফায়দা অবশ্যই আপনি পাবেন। এক নম্বর, আপনার সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান, ওই সন্তান কোনোদিন নাফরমান হবে না, গুনাহগার হবে না, জুলুমবাজ হবে না, এরকম ভাবে অত্যাচারী হবে না। ওই সন্তান মক্কুর, গাজাকুর, ইয়াকুর, বাবাকুর হবে না। কথা ঠিক কিনা? পক্ষান্তরে দুনিয়ার লেভেলে শিক্ষিত অনেক বাচ্চারা আছে, অনেক মানুষ আছে, তারা ইয়াকুর, বাবাকুর, মক্কুর আছে না নাই? সবাই না, কিছু কিন্তু ভালো আছে। কিন্তু মাদ্রাসায় পড়ানোর পরে সন্তান কিন্তু নাফরমানি হবে না, এ সমস্ত নেশাখোর হবে না, জুলুম করে অত্যাচারী, মা বাবার অবাধ্যকারী হবে না। দুই নম্বর ফায়দা পাবেন কমপক্ষে, ওই সন্তানের কারণে মা বাবার বেইজ্জতি দুনিয়াতে হবে না। দেখা যায় দুনিয়ার শিক্ষায় শিক্ষিত অনেক মানুষ এমন আছে, মা বাবার দুনিয়াতে মুখ দেখাইতে পারে না, ইজ্জত সম্মান সব নষ্ট করে ফেলায়। কথা বলে ঠিক কিনা? কিন্তু পক্ষান্তরে মাদ্রাসা শিক্ষার পরে অনেক সন্তান এমন আছে, মা বাবার ইজ্জত তার কারণে পারে। হাফেজ সাহেবের বাবা বলে ডাক দেয়, মাওলানার বাবা বলে ডাক দেয়, মুফতি সাহেবের বাবা বলে ডাক দেয়, মানুষ যে আপনার সারা দেয় বলে হাফেজ সাহেবের বাবা আনতে বসেন, ওই মুফতি সাহেবের বাবা আনতে বসেন। কত সম্মান ইজ্জত করে কি করে না? তাহলে দুই নম্বর ফায়দা হবে আপনার সন্তানের কারণে। দিনের শিক্ষায় শিক্ষা শিক্ষিত করলে দুই নম্বর ফায়দা হবে আপনার সন্তান আপনার ইজ্জত নষ্ট করবে না, সন্তানের কারণে আপনি ইজ্জত করা হবেন। সুবহানাল্লাহ। তিন নম্বর, দুনিয়াতে সন্তানকে মাদ্রাসায় পড়াইলে কমপক্ষে সন্তানের দ্বারা মা বাবা খেদমত পাবে। বৃদ্ধ যখন হয়ে যাবে, সন্তান যখন বৃদ্ধ, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, এই সন্তান কিন্তু মা বাবার খেদমত করবে। মা বাবাকে খেদমত করাটা কি গরিবত মনে করবে, কটা ভালো মনে করবে? সন্তান চিন্তা করবে আমার মা বাবার খেদমত করা দরকার। সন্তান চিন্তা করবে আমার মা বাবার যদি কষ্ট করি, আমার আল্লাহ নারাজ হয়ে আমাকে জাহান্নামে দিবে। এজন্য সন্তান মা বাবাকে খেদমত করবে। এজন্য দেখা যায় বর্তমান জমানায় বৃদ্ধাশ্রমগুলোতে, আমি তো চ্যালেঞ্জ করে বলি, বাংলাদেশে যতগুলো বৃদ্ধাশ্রম আছে তাকায় দেখো, এরকম নালিশ করে দেখো, তদন্ত করে দেখো, একটা হাফেজ আলেম মাওলানা মুফতির পুরো মাওলানা বৃদ্ধাশ্রমে নাই, বরঞ্চ উচ্চ লেভেলের ডিগ্রিধারী এসিডিসি, বিভিন্ন প্রকার ব্যারিস্টার, উকিল, ব্যারিস্টার, এরকম ভাবে আরো উচ্চ পদস্থ কর্মকর্তাওয়ালাদের, সরকারি হোক বেসরকারি হোক, উচ্চ পদস্থ কর্মকর্তাওয়ালাদের মা বাবাগুলো বৃদ্ধাশ্রমে আজকে রাত কাটায়, দিন কাটায়, আর চোখের পানি দিয়ে আগুন বসায়। খবর ঠিক কিনা? সুতরাং তিন নম্বর ফায়দা পাবেন আপনি, সন্তানকে মাদ্রাসায় পড়ালে সন্তান আপনার খেদমত করবে, গরিবত মনে করবে। এরপরে সন্তান কাছ থেকে আরেকটা যেটা পাবেন, সন্তান যখন হাত ছাড়াবে আল্লাহর কাছে, দুনিয়াতে সন্তান বেঁচে থাকা অবস্থায় আপনার জন্য বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মারা যাওয়ার পরে সন্তান প্রতিনিয়ত বলতে থাকবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর আপনি যদি মারা যাবেন, আপনার সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান, কোরআন শিখাবেন, তাহলে মরার থেকে আপনি তিনটা কমপক্ষে ফায়দা পাবেন। এক নম্বর ফায়দা, আপনার সন্তান আপনার জানাজা পড়াবে। কোন সন্তান যদি মা বাবার জানাজা পড়ায়, সন্তান যদি গর্ব দিয়া, মা নিয়া, মহাব্বত দিয়া মায়ের সামনে বাবার সামনে দাঁড়ায়া আল্লাহু আকবার বলে জানাজা পড়াবে। যে একটা গরিব মাকাতির দিয়া জানাজা পড়াবে, ওই গরিব মাকাতির দিয়া বর্তমান কাবা শরীফের ইমাম দিয়া পড়ালে পাবে না। কথা বলে ঠিক কিনা? মক্কা মদিনার ইমাম দিয়া পড়ালে সেই গরম হবে না, কারণ আপনার মা বাবা তো আপনার যে দয়া হবে, অন্যের কিন্তু সেই দয়া হবে না। সুতরাং আপনার সন্তান যে আপনার জানাজা পড়ায়, আমার আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো আপনার জন্য খুলে দিবে। রহমতের চাদর দিয়া আমার আল্লাহ তাআলা আপনাকে
আশা বিন মালিক ডাক দিয়ে বললেন